এক ব্যক্তি রাস্তায় হাঁটতেছে, হাঁটার সময় কষ্টদায়ক কাটা পায়, সুই পায়, কলার সিলকা পায়, ইটের টুকরা পায়, রাস্তা থেকে সরায়া দেয়। আল্লাহ নবী বলেন শাকারাল্লাহু লাহু, ওই মুহূর্তে ওই বান্দার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। ওয়া গফারা লাহু, শুধু তাই নয়, আগের সব গুনাহগুলা মাফ করে দেয়। এই আমলটা কইরেন। রাস্তার হক 5টা। 1 নাম্বার চোখ নিচে রাখা, 2 নাম্বার কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া, 3 নাম্বার রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, 4 নাম্বার আমরুন বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, 5 নাম্বার নাহয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। বলেন তো রাস্তার 5টা হকের 1 নাম্বার হক কি? নিচে রাখা। তাহলে এই অঙ্গ দিয়ে গুনাহ করা যাবে না। এই অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত করা, হাতের জিনা থেকে বাঁচা, কলবের জিনা থেকে বাঁচা, মুখের জিনা থেকে বাঁচা। সহিহ বুখারীর 6612 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদামা হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা। নবীজি বলেন আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে। এই পরীক্ষায় আলেম সাধারণ সবাই পড়াই লাগবে, একদম সবাই পড়তে হবে এই পরীক্ষায়। এবার নবীজি কি বলে দেখেন, ফাজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। যার সাথে সরাসরি দেখা দেওয়া হারাম, তার সাথে সরাসরি কথা বলাও হারাম, মোবাইলেও কথা বলা হারাম। মোবাইলে কথা বলা, তার সাথে মোবাইলে কথা বলাও হারাম। তাহলে এটা মুখের জিনা। ওয়াজিনাল ইয়াদি আল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা। চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল আইনাইন আন-নাজ, আল্লাহ নবী বলেন চোখের জিনা হলো দেখা। অন্য বর্ণনায় আন-নাজরু সাহমুম মিন সিহাবি ইবলিস, এই চোখ হলো ইবলিসের একটা বিষাক্ত তীর। চোখ ইবলিসের বিষাক্ত তীর। এই তীর দ্বারা আপনাকে ইবলিস ক্ষত বিক্ষত করতে চাইবে। আল্লাহ আমাদেরকে এই অঙ্গগুলা গুনাহ থেকে যেন হেফাজত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে অঙ্গ দিয়ে গুনাহ করা যাবে না। একটা লম্বা হাদিস শোনাই, শুনবেন নি? তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস। মন দিয়ে শোনেন, হাদিসটা একটু বড় হবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আল্লাহ নবীর সাথে এক সফরে ছিলাম। ফাসবাহতু ইয়াওমান করিবাম মিনহু ওয়া নাহনু নাসির, চলতে চলতে একদিন আল্লাহ রাসূলের কাছাকাছি পৌঁছে গেলাম। লম্বা অনেক অনেক মানুষ তো সফরে, তো এরকম হয়েছে একদিন যে আমি চলতে চলতে একদিন নবীর কাছাকাছি চলে গেলাম। নবীজির একটা প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। হুজুর আপনি আমারে একটা আমল শিখাইয়া দেন, যে আমলটা আমারে জান্নাতে নিবে আর জাহান্নাম থেকে দূরে রাখবে। নবীজি মুআজ ইবনে জাবালকে কয়, মুআজ লাকাদ সাআলতানি আন আযীম, তুমি বড় একটা প্রশ্ন করছো আমারে, খুব কঠিন এক প্রশ্ন করলা। তবে এই কঠিন বিষয়টা ওই ব্যক্তির জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয়। মুআজ বলি, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করা এমন ভাবে আল্লাহর সাথে শিরিক করবা না। ওয়া তুকিমুস সালাহ, নামাজ আদায় করবা। ওয়া তু'তিজ যাকাত, যাকাত আদায় করবা। ওয়া তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবা। ওয়া তাহুজ্জুল বাইতা, হজ করবা যদি সামর্থ্যবান হও। একটু বললেই তো হয়, ঠিক না? এই কথা বলার পর আল্লাহ নবী কয়, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, মুআজ তোমাকে কি আমি কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? হুজুর এই যে বললেন ওয়াজ এতক্ষণ, আবার ওয়াজ আছে? হ্যাঁ, কল্যাণের আলাদা স্পেশাল 3টা দরজা আছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন 1 নাম্বার সাওমু জুন্নাহ, 1 নাম্বার দরজা হলো রোজা রাখা। এই রোজা হলো জাহান্নাম থেকে মুক্তির ঢাল। ঢাল দিয়ে যুদ্ধের ময়দানে মুজাহিদ যেমন শত্রুপক্ষের আঘাত প্রতিহত করতে সমর্থ হয়, রোজা নামক ঢাল দ্বারা জাহান্নামের আগুন থেকে প্রতিহত করার জন্য সামর্থ্যবান হয়ে যাবেন। তাহলে কল্যাণের দরজা কয়টা? 3টা। 1 নাম্বার রোজা, 2 নাম্বার সাদাকাতু তুতফিউল খতিআতা কামা ইউতফিউল মাউন নার। 2 নাম্বার কল্যাণের দরজা হলো সদকা করা। নবীজি বলেন সদকা এমন একটা ইবাদত, যে ইবাদতটা গুনাহকে এমন ভাবে বিলীন করে দেয়, পানি যেমন আগুনকে নিভায় দেয়, সদকা গুনাহকে এমন ভাবে ধুয়ে মুছে সাফ করে দেয়। সদকা আগুনকে ধুয়ে মুছে সাফ করে দেয়। তাহলে এটাও সদকা। 2 নাম্বার কল্যাণের দরজা সদকা। 3 নাম্বার ওয়া সালাতুর রাজুলি মিনাল লাইল বা মিন জাওফিল লাইল,
রাতের বেলা মানুষ ঘুমায়, আপনি রাতে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ আদায় করা, এই 3 নাম্বার আমলটাও কল্যাণের দরজা। তাহলে কল্যাণের দরজা 3টা: রোজা রাখা, সদকা করা, রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা। হাদিস শেষ হয় নাই, নবীজি কয় মুআজ তোমার এত আসল কথাটাই কইনি। কয় হুজুর এতক্ষণ কি কইলেন? কয় মুআজ আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া দাররাতি সানামিহি, আমি কি তোমাকে প্রত্যেকটা বিষয়ের মূল আর প্রত্যেকটা বিষয়ের স্তম্ভ আর প্রত্যেকটা বিষয়ের সর্বোচ্চ চূড়া এটা বলবো না? হুজুর এতক্ষণ যে বললেন, আরো কথা দূর হয়ে গেছে। হুজুর বলেন। নবীজি বললেন রাসুল আমরি কুল্লিহি আল ইসলাম, প্রত্যেকটা বিষয়ের মূলের নাম হলো ইসলাম। সব বিষয়ের মূলের নাম ইসলাম। এবার আল্লাহ নবী বললেন আবুদুহু আস-সালাহ, সব বিষয়ের খুঁটির নাম হলো নামাজ। হুজুর আসলটা তো এখনো বলেন না, সব জিনিসের সর্বোচ্চ চূড়া কোনটা? মুআজ ওয়াজারওয়াতু সানামিহি আল জিহাদ, সব জিনিসের সর্বোচ্চ চূড়া হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। মুআজ এখনো আসলটা বাকি রয়েছে। হুজুর বইলা তো ফেললেন, আর কি বাকি আছে? আসলটাই তো বলিনি। এই যে তোমার এতক্ষণ ওয়াজ করলাম, এই সব ওয়াজ কাজ হবে শেষ যেটা বলবো এটা যদি ঠিক রাখতে পারো। তাহলে মনে রাখেন, এতক্ষণ যে তোমার বড় ওয়াজটা করলাম, এই ওয়াজ সব ঠিক থাকবে একটা জিনিস ঠিক রাখলে। বলেন কয়টা? হুজুর এত বড় ওয়াজের একটা জিনিস ঠিক রাখলে ঠিক হয়ে যাবে, সেটা কি? ফাখাযা বিলিসানিহি, আল্লাহ নবী তার জিহ্বা মুবারক ধরলেন, ধরার পর বললেন মুআজ কুফা আলাইকা হাযা, এটা নিয়ন্ত্রণ করো, সব ঠিক থাকবে। কি বুঝলেন? এটা নিয়ন্ত্রণ করো, এটা অঙ্গ না, এটা নিয়ন্ত্রণ করো, এটা নিয়ন্ত্রণ করো। হুজুর কি বললেন আপনি? ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লাম, আমরা যে কথা বলি এই কারণে আল্লাহ আমগরে ধরবো? নবীজি বললেন মুআজ হাল ইয়াকুবুন নাস ফিন-নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে শুধুমাত্র এই মুখের কারণে। বেশিরভাগ মানুষকে মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহ। তাহলে অনেক ইবাদত করবে মানুষ, শুধু মুখের কারণে সব ইবাদত নষ্ট হয়ে যাবে, মুখের গুনাহের কারণে। বুঝাইতে চাইলাম ওই যে 2 নাম্বার আমানত, অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা, গুনাহ থেকে হেফাজত করা। তাহলে আমরা গুনাহ করব না। আল্লাহ আমাদেরকে এই যে এই অঙ্গটা, মুখ নামক অঙ্গটা, এটা গুনাহ থেকে হেফাজত করার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 6473 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, বর্ণনাকারী মুগীরা ইবনে শুবাহ রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন কিলা ওয়া ক্বাল, আল্লাহ নবী অনর্থক বাদানুবাদ করতে নিষেধ করতেন। আজাইরা পেঁচাল বাড়তে নবী নিষেধ করছেন। আজাইরা পেঁচাল কই না আমরা, চা স্টলের সামনে বসে হুদাই গল্প গুজব, নবী নিষেধ করছে। ওয়াকাসরাতিস সুআল, বেশি প্রশ্ন করতে নবী নিষেধ করছে। ওয়াইদাআতিল মাল, সম্পদ অপচয় করতে নবী নিষেধ করছে। ওয়া মানইন, কৃপণতা করতে নিষেধ করছে। ওয়া হাত, আল্লাহ নবী নিষেধ করছেন কৃপণতা করতে এবং ভিক্ষা করতে আল্লাহ নবী নিষেধ করছেন। ও ওয়াদিল বানাত, জীবন্ত কন্যা মাটির নিচে দাফন করতে আল্লাহ নবী নিষেধ করছেন। 1 নাম্বার আন কিলা ওয়া ক্বাল, অনর্থক কথাবার্তা বলতে নবী নিষেধ করছে। কি দরকার আছে এত কথাবার্তা বলা? বলেন তো আমার সাথে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের